KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর ভারত অস্ট্রেলিয়া ওডিআইয়ের দিকে আমাদের নজর ছিল এবং গত কয়েকদিনে স্টেডিয়াম বুলেটিনে যাবতীয় আলোচনা বোধহয় এই বিষয় নিয়েই কিন্তু আমরা করেছিলাম। এবং আজকের ম্যাচের শেষে অবশ্যই মন খারাপ টিম ইন্ডিয়ার, কারণ 7 উইকেটে জয় অস্ট্রেলিয়ার। আর এই ম্যাচের দিকে আমাদের নজর যেরকম ছিল গত কয়েকদিন ধরে, সব থেকে বেশি বোধহয় আমরা আলোচনা করেছি এই ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে। তাদের কামব্যাক হলো, কিন্তু তাদের যে কামব্যাক, সেই কামব্যাকটা স্বপ্নের মতো হলো না। কারণ ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আর তেমনটাই কিন্তু ঘটলো। তবে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পার্থের পিচ নিয়ে যে কথা হচ্ছিল, উইকেট নিয়ে কথা হচ্ছিল, সেটাই অবশ্য সত্যি হলো। আমরা শুরুতেই দেখলাম যে টসে জিতলো অস্ট্রেলিয়া এবং তারপর টিম ইন্ডিয়া যেরকম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করে শুরুর দিকে যে রান মাত্রা বেঁধে দিল, সেই অস্ট্রেলিয়া কিন্তু সেই রান চেস করতে নেমে 7 উইকেটে জয়লাভ করলো। এই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। তবে সব থেকে যেটা বললাম যে রোকো জুটির দিকে আজকে সব থেকে বেশি নজর ছিল, কারণ তাদের পারফরমেন্সের ওপর 2027-এ তারা বিশ্বকাপ খেলবে কিনা সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছিল। আর এই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন মুম্বাইয়ের শিবাজি পার্ক থেকে সরাসরি রয়েছেন আমার সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমি জয়জ্যোতির কাছে আসবো, তবে আপনাদেরকেও জানাবো যে আজকে স্টেডিয়াম বুলেটিনের শেষে কিন্তু একটা বিশেষ এক্সক্লুসিভ ইন্টারভিউ রয়েছে। অবশ্যই সেই ইন্টারভিউ আপনাদের শোনাবো। আমি জয়জ্যোতি, শুরুতেই তোমার কাছে আসবো। আজকের এই ম্যাচ ঘিরে যাবতীয় উত্তেজনা বোধহয় এই রোকো জুটিকে ঘিরে ছিল, কারণ গত কয়েকদিন ধরেই আমরা আলোচনা করছিলাম যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তাদের পারফরমেন্স, তাদের ব্যাট কতটা এই ম্যাচে কথা বলে, সেটাই কিন্তু আগামী ভবিষ্যৎ তাদের নির্ভর করবে, তাদের আগামী কেরিয়ার নির্ভর করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের যে ম্যাচ এবং আজকে যে তাদের 224 দিন পর কামব্যাক, সেই কামব্যাক কিন্তু আশাপ্রদ হলো না। আজকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই পারফরমেন্স, এই ব্যর্থতা নিয়ে কি বলবে? বর্ষাদি, দেখো, রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে বয়সেই তারা ব্যাট হাতে নামুক, তাদের দিকে কিন্তু নজর থাকবে। এবং খুব স্বাভাবিক যে রোহিত বিরাটের ওপর টোটাল ফোকাসটা ছিল। আমরা জানি রোহিত বিরাট টেস্ট থেকে অবসর নিয়েছেন, T20 থেকে অবসর নিয়েছেন। এই মুহূর্তে তারা শুধুমাত্র এই ফর্মেটেই অ্যাভেলেবেল, এবং যার জন্য অনেকটা গ্যাপ কিন্তু তাদের আন্তর্জাতিক ক্রিকেটে অলরেডি হয়ে গেছে। আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছে, এবং তারপর এই লম্বা গ্যাপ, 7 মাসের প্রায় গ্যাপ, তারপরে তারা এসছেন খেলতে ওডিআই, এবং তাও আবার পার্থের ফার্স্ট ট্র্যাকে, টিপিক্যাল পার্থ উইকেট, যে উইকেটটা আমরা 90 দশকে দেখতাম। এবং আজকে যেভাবে বোলিং করেছেন অস্ট্রেলিয়ান বোলাররা, মিচেল স্টার্করা, সেটা কিন্তু অনবদ্য। সেখানে দাঁড়িয়ে এরকম অস্ট্রেলিয়ান ফার্স্ট ট্র্যাকে প্রথম দিন এসেই যে রোহিত বিরাটরা সফল হবেন, এটা না ভাবাই ভালো। প্রথম ওয়ানডে ম্যাচ, এখান থেকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। রোকো জুটির দিকে নজর অবশ্যই রয়েছে, তারাও সেটা জানেন। এক্সপেকটেশন এই জন্যই রয়েছে কারণ তারা বিরাট মাপের পারফর্মার, এত বছর ধরে তারা কিন্তু ভারতীয় ক্রিকেটকে সার্ভ করে এসছেন। তাই চ্যাম্পিয়ন ক্রিকেটাররা জানেন যে কীভাবে সার্ভ করতে হয়। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, শিবাজি পার্ক, বিখ্যাত শিবাজি পার্ক, এই শিবাজি পার্কেই রোহিত শর্মা প্র্যাকটিস করে গিয়েছেন অস্ট্রেলিয়া সফরের আগে। তবে ওটাই বলবো যে এখানকার উইকেট এবং পার্থের সেই উইকেট, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আর পার্থের উইকেটে মানিয়ে নেওয়াটা একটা বড় আর্ট যে কোনো ব্যাটারের ক্ষেত্রে। আর অ্যাডাপ্টেশন, একটা যে ক্রিকেটিং টার্মিনোলজি রয়েছে, যে ব্যাটার যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে সেই উইকেটের সঙ্গে, বিদেশি উইকেটের সঙ্গে, সেই ব্যাটার কিন্তু তত বড় মাপের ব্যাটার। একই সঙ্গে টেম্পারামেন্ট দেখাতে হবে। রোহিত বিরাটের দিকে আতশ কাজ রয়েছে, তারা যদি পারফর্ম না করেন তাহলে কিন্তু যারা তাদের বিরুদ্ধে বলছিলেন তারাই কিন্তু সঠিক প্রমাণিত হবে। এত যে রান, এত যে স্কোর, গুগল সার্চ করলেই আমরা দেখতে পাই যে রোহিত বিরাটের পাশে কত ভালো ভালো স্ট্যাটস, কিন্তু এগুলো কিছুই কাজে আসবে না যদি সাম্প্রতিক ফর্মটা খারাপ থাকে রোহিত বিরাটের। তাই তাদের জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে এই দ্বিতীয় ওয়ানডে, যেটা অ্যাডিলেডে হতে চলেছে। তাই এটাই বলার, প্রথম ওয়ানডে থেকে এটাই শেখার। বিরাট কোহলির ভাষায় বলতে গেলে যে ব্যর্থতা মানুষকে শেখায়,
এই ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে অস্ট্রেলিয়ান ফিল্ডার। এই ব্যর্থতা আশা করব যে তাকে নতুন কিছু শেখাবেন, এবং যখন কোনো ব্যাটার, সে যত বড় ব্যাটারই হোক, সেটা বিরাট কোহলি হোক, সেটা সচিন টেন্ডুলকার হোক, সেটা রোহিত শর্মা হোক, যখন ব্যাট নিয়ে নামছেন তখন কিন্তু কিছু না কিছু তিনি শেখেন। আজকের ম্যাচ থেকেও আশা করব যে বিরাট কোহলি বা রোহিত শর্মা কিছু না কিছু শিখেছেন, এবং যে ব্যর্থতা আজকে গ্রাস করেছে তাদের, সেটাই সাফল্যে রূপান্তরিত হবে আগামী ওয়ানডেতে, এটুকু আশা করাই যায়। ভাস্বতী। একদমই জয়জ্যোতি, তুমি যেমনটা বললে যে একদম যে বিষয়টা স্পষ্ট যে দীপাবলির আগে হয়তো ভারতীয় টিম ইন্ডিয়ার কাছে হয়তো অনেকটাই অন্ধকারময় দিন, তবে আগামী দিনে কিন্তু তাদেরকে প্রুফ করতে হবে, কারণ বিশ্বকাপ 2027 বিশ্বকাপের আগে এই রোকো জুটির দিকে কিন্তু যথেষ্ট নজর থাকছে, এবং আজকে কিন্তু এই অপটা স্টেডিয়ামে যে আবহাওয়া ছিল সেই আবহাওয়ার মতোই, সেই মেঘলা আকাশ আবহাওয়াই যেন তাদের ফ্যান্সদের মনে, কারণ যে আশা তারা করেছিলেন, যে আশায় বুক বেঁধেছিলেন যে পারফরমেন্স রোহিত শর্মা এবং বিরাট কোহলি দেবে, সেই পারফরমেন্স কিন্তু আজকে তারা দিতে পারেনি। এবং অবশ্যই অন্যান্য ব্যাটারদের পারফরমেন্সের কথাও জিজ্ঞেস করব, অন্যান্য ব্যাটারদের পারফরমেন্স আজকের এই ম্যাচে কিভাবে বিশ্লেষণ করবে? দেখো ভাস্বতী, যদি রোহিত বিরাটের মতো ব্যাটার বা শুভমান গিলের মতো ব্যাটার প্রথমেই ফ্লপ হন, তাহলে কিন্তু একটা চাপ অবশ্যই পড়ে যায়। আজকে বারবার বৃষ্টি বিঘ্ন দিচ্ছিল এই ম্যাচে, এবং তারপর আমরা জানি যে বারবার কিন্তু ম্যাচ থেমে যাচ্ছিল, সেটাও কিন্তু একটা কনসেন্ট্রেশন ব্রেক করে। আরও একটা কারণ অস্ট্রেলিয়া টসে যেতে, এবং সেই প্রথম দিকে যে অস্ট্রেলিয়া উইকেটের সুবিধাটা পায়, যে পিচের অ্যাডভান্টেজ পায়, সেটাও কিন্তু বলতেই হবে। তাই ভারতীয় ব্যাটারদের পুরো দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, আজকের দিনটা তাদের ছিল না, ব্যাড ডে ইন অফিস, সেটা বলতেই হচ্ছে। অন্যান্য ব্যাটাররাও কিন্তু সেই অ্যাপ্লিকেশন দেখাতে পারেনি। KL রাহুল কিছুটা চেষ্টা করেছেন অবশ্যই, একই সঙ্গে অক্ষর প্যাটেল ভালো ব্যাটিং করার চেষ্টা করেছেন, নীতিশ কুমার রেড্ডি ফিনিশারের রোল প্লে করার চেষ্টা করেছেন, কিন্তু সব এফোর্ট কোথাও গিয়ে মনে হচ্ছে যেন ফিকে হয়ে গিয়েছে আজকে। তাই আজকে যে ব্যর্থতাটা হয়েছে সেখান থেকে অন্যান্য ব্যাটাররাও শিখবেন। অনেক সময় এটাও হয়, অনেক বড় নাম, এর আগেও আমরা দেখেছি যে অনেক সময় অনেক বড় ক্রিকেটার রান পাননি, কিন্তু পরবর্তী ব্যাটাররা কিন্তু সেটা পুষিয়ে দিয়েছেন। মানে আমি যদি খুব বেশি দিন না, মানে 2000 সালেও যাই, 2002-03-এও যাই, আমরা দেখতাম যে ইউবরাজ সিং, মোহাম্মদ কাইফ এরা ম্যাচ বের করেছেন। তাই সেই রোলটাও কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের প্লে করতে হবে, এবং আজকের ম্যাচ থেকে শিখতে হবে। এবং যতই বড় নাম থাকুক, রোহিত, বিরাট, শুভমান গিল, তারা ব্যর্থ হলেও ভারত যে ম্যাচ হারবে না, এটা এনশিওর করতে হবে অন্যান্য ব্যাটারদের। এটা এনশিওর করতে হবে শ্রেয়াস আইয়ারকে, তিনি ভাইস ক্যাপ্টেন, তাকে অ্যাডেড রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, এবং ব্যাটার হিসেবেও তিনি ভালো পারফর্ম করবেন, এটা কিন্তু প্রত্যাশিত। আজকের ম্যাচটা হয়তো ভালো হয়নি, তবে আগামী যে দুটি ওয়ানডে রয়েছে অত্যন্ত ক্রুশিয়াল দুটি ওয়ানডে, কারণ আমরা জানি যে পরের ওয়ানডে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে কিন্তু সিরিজ জিতে যাবে। তাই ডু অর ডাই ম্যাচ ভারতের জন্য, ভারতকে জিততেই হবে, এবং প্রত্যেকের থেকে একটা স্পেশাল এফোর্ট কিন্তু ডিমান্ড করবে এক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেটা শুধুমাত্র রোকো জুটির থেকে নয়, অন্যান্য ব্যাটার যারা রয়েছেন তাদের থেকেও কিন্তু একটা স্পেশাল অ্যাপ্লিকেশন প্রত্যাশা করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। ভাস্বতী। একদমই তুমি যেটা বললে, এবং KL রাহুল এবং অক্ষর প্যাটেল তারা কিন্তু অনেকটাই চেষ্টা করেছেন, এবং স্কোর বোর্ড যদি দেখা যায় যে ভারতের ক্ষেত্রে KL রাহুল এবং অক্ষর প্যাটেল জুটি অনেকটাই সম্মানজনক স্কোর এনে দাঁড় করিয়েছে। অবশ্যই আগামী দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে হবে বিরাট কোহলি, শুভমান গিল এবং অবশ্যই রোহিত শর্মাকেও, কারণ বিরাট কোহলির অধিনায়কত্বে আজকের যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু হার ভারতের। আগামী দিনের পারফরমেন্সটা অবশ্যই বেস্ট দিতে হবে এই তিনজনকে, এবং অবশ্যই ভারতের টপ অর্ডার ব্যাটারদের অনেকটাই ধাতস্থ হতে হবে এই পিচের সঙ্গে। আলোচনায় ফিরবো, তবে সময় হয়ে গিয়েছে এখন আরও একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা আজকের এই ম্যাচ নিয়ে আলোচনা করছি, এবং অবশ্যই আমাদের প্রতিনিধি মুম্বাই রয়েছেন, যেখানে রোহিত শর্মার শহর এই মুম্বাই আলাদা নস্টালজিয়া রয়েছে, এবং মুম্বাই শিবাজি পার্কে যেখানে এই রোহিত শর্মা তিনি প্র্যাকটিস করেছেন, এবং আমরা দেখেছিলাম যে এই ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের যখন ম্যাচ চলছিল সেই ম্যাচের থেকে বোধহয় সব থেকে বেশি এই রোহিত শর্মার প্র্যাকটিস সেশনে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষজন এবং তার ভক্তরা। সব থেকে বেশি এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল।
তবে আজকে একটা বিষয়, ব্যাটারদের পারফরমেন্স নিয়ে জয়জ্যোতি তো বলে দিল, তবে বোলারদের পারফরমেন্স কী ছিল এই বিষয়টাই জানবো জয়জ্যোতির কাছে। জয়জ্যোতি, বোলারদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটাও কিন্তু জানতে চাইবো, কারণ যে রান ভারত তুলে দিয়েছিল স্কোর বোর্ডে, তবে একটা বিষয় যেমনটা বিশেষজ্ঞরা বলছেন যে রান যদি সেভাবে না তোলা হয়, বোলারদের কাছেও কিন্তু সেই জায়গাটা যথেষ্ট চ্যালেঞ্জিং থাকে। আজকে ম্যাচে বোলারদের পারফরমেন্স তুমি কিভাবে দেখছো? মুম্বাই শিবাজি পার্কে রয়েছে এই মুহূর্তে ভাস্বতী, এবং ভারতীয় বোলিং নিয়ে তুমি জিজ্ঞেস করছো। প্রচুর বোলার আমি দেখেছি ভারতীয় ক্রিকেটে। আজকে যারা যারা খেলছেন তারাও দুর্ধর্ষ বোলার। তবে একটা জিনিস কি জানো তো, একটা জিনিস হচ্ছে যে রানটা তো লাগবে, মানে স্কোর বোর্ডে যদি স্কোরটাই না থাকে তাহলে ভারতীয় বোলাররা কী করবেন? এরকম একটা উইকেট, মানে যেখানে পেসারদের বলা যেতে পারে স্বর্গভূমি, সেই উইকেটেও কিন্তু কিছু রান প্রয়োজন। তো সেই রানটা আজকে যথেষ্ট ছিল না, এবং অস্ট্রেলিয়ার চেনা মাঠ, যথেষ্ট ভালো তাদের ব্যাটাররা ব্যাটিং করেছেন। মিচেল মার্শ দুর্ধর্ষ ব্যাটিং করেছেন। ভারতকে প্রথমেই একটা ব্রেক থ্রু দেওয়ার চেষ্টা করছে ভারতীয় বোলাররা। তবে ওটাই বলার যে কোথাও গিয়ে ব্যাটারদের ব্যর্থতাটা কিন্তু আজকে এতটাই বেশি যে ভারতীয় বোলাররাও মানে সেটায় এফেক্টেড, এবং তারা কিন্তু সেই রকম পারফর্মটা করতে পারেনি যে পারফরমেন্স তাদের থেকে আমরা প্রত্যাশা করেছিলাম। তাই এটাই বলা যে ভারতীয় ব্যাটারদের সঙ্গে সঙ্গে ভারতীয় বোলারদেরও কিন্তু অগ্নি পরীক্ষা আগামী ওয়ানডেতে, যে তারা ভালো পারফর্ম করবেন, এবং অবশ্যই সিরিজটা পরের ম্যাচেই যেন শেষ না হয়ে যায়, সিরিজটা যেন পরের ম্যাচে জিইয়ে থাকে, এবং শেষ ওয়ানডেতেই যেন সিরিজটা নির্ধারিত হয়, সেটা ইনশিওর করবেন ভারতীয় ব্যাটার এবং একই সঙ্গে ভারতীয় বোলাররাও। তাই এটাই বলবো যে ভারতীয় পেসার এবং ভারতীয় স্পিনার তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে অ্যাডিলেডে। এবং অ্যাডিলেডে কথা বললে ভারতীয় চিফ সিলেক্টরের কথা মনে পড়ে। অজিত আগারকার 2004 সালে এই অ্যাডিলেডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যাপ্টেন্সিতে ভারত টেস্ট জিতেছিল। আগারকার 6টা উইকেট নিয়েছিলেন। এখন তিনি চিফ সিলেক্টর, অনেকের বিরাগ ভাজন হন তিনি। তবে আগারকার কিছু টিপস দেবেন ভারতীয় ফাস্ট বোলারদের, দেখা যাক। তবে ভারতীয় বোলারদের পারফর্ম করতে হবে যদি সিরিজটাকে লেভেল করতে হয়। একদমই বোলারদের পারফরমেন্স নিয়ে তুমি অবশ্যই বললে, তবে এই যে পিচ, বারবার যে কথাটা আরও একবার বলবো, এই পিচের সাথে কিন্তু ধাতস্থ হতে হবে, কারণ এরপর অ্যাডিলেডে ম্যাচ রয়েছে, নেক্সট বৃহস্পতিবারই ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচের আগে কিন্তু প্র্যাকটিসটাও ভালো মতো করতে হবে টিম ইন্ডিয়াকে। আমরা ফিরবো আবারও আলোচনা, এবং যে এক্সক্লুসিভ ইন্টারভিউর কথা আপনাদের বলেছিলাম, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। 2027 বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যাবে কিনা, এই প্রশ্নটা হয়তো এখন ভারতীয় শিবিরের পাশাপাশি সাধারণ মানুষ এবং তাদের ফ্যান্সের মধ্যেও সব থেকে বেশি আসছে। তাদের যে এই আবির্ভাব আজকের ম্যাচে, যদিও এই কামব্যাকটা ভালো ছিল না, কিন্তু অবশ্যই তাদের পারফরমেন্স এবং ব্যর্থতা থেকে প্রত্যেকটা মানুষই শেখে। অবশ্যই তারাও আজকের ব্যর্থতা থেকে শিখবে, এবং আগামী ম্যাচগুলোতে তারা তাদের সেরা পারফরমেন্সটা দেবে, এমনটাই কিন্তু সকলে, আমরা যারা ফ্যান্সরা রয়েছি তারা আশা করছি, এবং ক্রিকেট প্রেমীরা তারাও এমনটাই আশা করছেন। পিচের সঙ্গে অনেকটা অভ্যস্ত হতে হবে, কারণ অস্ট্রেলিয়ার একেবারে 90s-এর দশকে যে টিপিক্যাল পিচ, সেই পিচে কিন্তু খেলতে যথেষ্ট বেগ পেতে হয় ভারতীয় ক্রিকেটারদের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কিছুর সাথে অভ্যস্ত এবং প্র্যাকটিসটা যথেষ্ট জোর দিতে হবে, কারণ এখনও বেশ কিছুটা সময় রয়েছে অ্যাডিলেডের ম্যাচের জন্য। এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। তবে যে এক্সক্লুসিভ ইন্টারভিউর কথা আপনাদের সামনে বলছিলাম শুরুতেই, একদম রোহিত শর্মার শহরে আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, এবং তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছিলেন রোহিত শর্মার কোচ দীনেশ লাড, এবং দীনেশ লাড তিনিও যেমনটা বলছেন যে তিনি আশাবাদী 2027-এ শুধুমাত্র রোহিত শর্মা নয়, বিরাট কোহলিকেও তিনি দেখবেন, এবং বাকিটার সিদ্ধান্ত অবশ্যই বিসিসিআইয়ের ওপর তিনি বলেছেন। তবে তিনি যথেষ্ট আশাবাদী এই দুজনকেও, এই দুই মহা তারকাকেই তিনি দেখতে চলেছেন 2027-এ। কি বললেন তিনি আমাদের কলকাতা টিভির মুখোমুখি হয়ে, আমাদের কলকাতা টিভির প্রতিনিধির মুখোমুখি হয়ে, শোনাব। এই মুহূর্তে রয়েছি আরব সাগরের পাড়ে মায়ানগরী মুম্বাইতে রয়েছে, এবং মুম্বাইতে ওই একটা কথাই বারবার উঠছে যে রোহিত শর্মা কেন ক্যাপ্টেন নন। এবং রোহিত শর্মা ক্যাপ্টেন নন ঠিক আছে, রোহিত শর্মাকে আদৌ 2027 বিশ্বকাপ খেলবেন? এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার থেকে বেটার কেউ এটা বলতে পারবে না। তিনি হচ্ছেন রোহিত শর্মার কোচ দীনেশ লাড স্যার। দীনেশ লাড স্যারকে অবশ্যই স্বাগত জানাবো কলকাতা টিভিতে, এবং জানবো যে রোহিত শর্মা নিয়ে তার কি বক্তব্য, তিনি কি ভাবছেন। ওয়েলকাম টু কলকাতা টিভি। নমস্কার।
सर रोहित शर्मा को लेकर हम देख रहे हैं कि 2-3 दिन से बहुत सारे बातें हो रहे हैं यहाँ पर रोहित और विराट को लेकर, और शुभमन गिल कप्तान है अभी ओडीआई में। तो आपको क्या लगता है रोहित शर्मा का जो परफॉर्मेंस है एज कैप्टन, खास करके आईसीसी टूर्नामेंट में, जैसे कि 2023 वर्ल्ड कप, 2024 T20 वर्ल्ड कप और उसके बाद आईसीसी चैंपियंस ट्रॉफी, बहुत बढ़िया प्रदर्शन रहा, लेकिन उसके बावजूद तो उनको एज कैप्टन नहीं रखा गया। तो इस बारे में आपका क्या टिप्पणी है? देखिए, कैप्टन बनाने के ना वो तो डिसीजन बीसीसीआई का है, सिलेक्टर का है, इसके लिए मैं कुछ भाष्य नहीं कर सकता हूँ। पर हाँ, रोहित का जो परफॉर्मेंस, ओवरऑल परफॉर्मेंस अगर देखने के तो 75% आईसीसी के जितने मैचेस है उसने जीते अभी तक। तो चाहता था मैं कैप्टन बना, लेकिन मेरी सबसे बड़ी ख्वाहिश ये है कि जैसे कि मैंने शुरू में जब वो T20 वर्ल्ड कप से रिटायरमेंट लिया था, तभी मैंने कहा था बहुत सारे लोगों कि उसने T20 से रिटायरमेंट लिया, बट उसने टेस्ट मैच और वनडे से रिटायरमेंट लिया। दैट बिकॉज कि उसको टेस्ट चैंपियनशिप भी जीतना था, जैसे कि धोनी ने जीता था टेस्ट चैंपियनशिप, उसने T20 वर्ल्ड कप जीता, जैसे धोनी ने T20 वर्ल्ड कप टेस्ट चैंपियनशिप जीती थी, देन वनडे का वर्ल्ड कप भी जीता था। तो उसका भी एक ख्वाब था कि मेरे हाथ में T20 वर्ल्ड कप के साथ साथ वर्ल्ड टेस्ट चैंपियनशिप भी आ जाए, देन वनडे का भी आ जाए। बट अनफॉर्चुनेटली हम लोग क्वालिफाई नहीं हुए फाइनल में अपने वर्ल्ड टेस्ट चैंपियनशिप में। तो तब उसने डिसाइड किया कि यार अभी तो टेस्ट चैंपियनशिप तो नहीं हो रहा है, तो मुझे रिटायरमेंट लेना चाहिए। उसने हालांकि टेस्ट में से रिटायरमेंट, बट उस वक्त उसने कहा था कि मैं वनडे से रिटायरमेंट नहीं ले रहा हूँ। तो उसकी यही ख्वाब है, जैसे कि मुझे भी लग रहा है कि उसके हाथ में, जैसे 23 का वर्ल्ड कप उसके हाथ से आते आते निकल गया, ऑस्ट्रेलिया ने जीता था। 2019 से भी वही था, 2019 में अच्छा परफॉर्म किया था, 5 सेंचुरीज लगाई थी, बट अनफॉर्चुनेटली हम लोग सेमीफाइनल में हार गए, और उसके उस वक्त भी चांसेस हमारे बहुत हाई थे। एंड 2011 के वर्ल्ड कप में वो नहीं था, तो उसको अपने हाथ में वर्ल्ड कप देखना है, एज अ प्लेयर, एज अ कैप्टन, कुछ भी हो, लेकिन उसको वर्ल्ड कप देखना है। तो उसी हिसाब से उसने वनडे के लिए रिटायरमेंट नहीं दी। बिल्कुल नहीं ली। और एक बात और कहना है कि रोहित शर्मा रिसेंट टाइम में बहुत वेट लूज़ किया और फिटनेस के ऊपर बहुत ध्यान दे रहे हैं यहाँ पर रोहित शर्मा। हमने देखा भी शिवाजी पार्क में प्रैक्टिस करते हुए दिखे 2 दिन पहले रोहित शर्मा को। तो अभी रोहित शर्मा बिल्कुल डिटरमाइंड है, वो बोल नहीं रहे कुछ, लेकिन डिटरमाइंड है कि उनको खेलना है 2027 ओडीआई वर्ल्ड कप। लेकिन अभी शुभमन गिल कप्तान है। मैं इंडिया वेस्ट इंडीज़ टेस्ट मैच कवर कर रहा था उस दिन, जब टेस्ट मैच शुरू से पहले का दिन जो प्रीव्यू होता है, उस दिन शुभमन गिल ने प्रेस कॉन्फ्रेंस में कहा कि रोहित और विराट अगर होता है इस टीम में तो फिर ये एडवांटेज है टीम इंडिया के लिए। और जब मैच खत्म होता है, गौतम गंभीर आता है, वो यही कहा कि 2.5 साल दूर है अभी ओडीआई वर्ल्ड कप, देखा जाएगा क्या होगा। तो ये जो चल रहा है ना इंडियन टीम में, कोच एक बोल रहे हैं, कप्तान एक बोल रहा है, तो ये कहीं इफेक्ट नहीं पड़ेगा यहाँ पर रोहित या विराट के ऊपर? नहीं, इफेक्ट तो नहीं पड़ेगा। अगर इफेक्ट पड़ा होता तो उसने इमीडिएटली रिटायरमेंट दिया होता, अगर इफेक्ट पड़ता था। आपको पता है उसको कप्तान से हटाया गया, बट उसने वो दिखाया नहीं, उसका कुछ उसने बताया नहीं, वो रिलैक्स माइंड से है। उसने उसके उल्टा उसने अपने फिटनेस के ऊपर ध्यान दिया, और वो प्रिपरेशन भी कर रहा था वनडे सीरीज़ के लिए। तो डेफिनेटली अफेक्ट तो मुझे नहीं लगता उसको कुछ पड़ा होगा। 2027 ओडीआई टीम में आप देख रहे हो रोहित शर्मा? नहीं, डेफिनेटली रोहित के साथ साथ मैं विराट को भी देखूंगा 2027 के वर्ल्ड कप में, क्योंकि दोनों ऐसे खिलाड़ी है कि मैच विनर खिलाड़ी है, और मुझे पता है कि अगर ये दोनों हो गए तो डेफिनेटली हम लोग के चांसेस बहुत हाई होंगे। थैंक यू স্যার ফর বিং জয়নিং উইথ আস। আমরা অবশ্যই আশা রাখবো রোহিত বিরাট দুজনেই খেলুক 2027 বিশ্বকাপে, অন্তত এমনটাই মনে করছেন রোহিত শর্মার কোচ দীনেশ লাড। মুম্বাই থেকে জয়জ্যোতি, কলকাতা টিভি। একদমই দীনেশ লাড তিনি যেমনটা বললেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের ক্রিকেটে যে অবদান এবং টিম ইন্ডিয়াকে তারা যতটা দিয়েছেন সেটা হয়তো অবশ্যই শেষ করা যায় না বলে এই জায়গাটাও যেরকম দেখতে হবে। আগামী দিনে আমরা প্রত্যেকে চাইব 2027-এ যেন তারা খেলেন, এবং প্র্যাকটিসের দিকে তারা যেরকম জোর দিয়েছেন রোহিত শর্মা, তিনি নিজেকে অনেকটা ফিট করে তুলেছেন, তার ফর্ম ফিটনেসের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। বিরাট কোহলিকেও কিন্তু সেইভাবেই নিজেকে তৈরি রাখতে হবে। আমরা আলোচনা করছিলাম
আজকের ম্যাচ নিয়ে। তবে আজকের আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আজকের এই হার থেকে বিরাট কোহলির যে সেই বিখ্যাত লাইন, যে হার থেকে শিক্ষা নিয়ে কিন্তু আগামী ম্যাচগুলোতে তৈরি হতে হবে ভারতকে। আর ভারত আগামী ম্যাচগুলোয় কি পারফরমেন্স করে, অ্যাডিলেডে কি পারফরমেন্স হয়, অবশ্যই সেদিকে নজর থাকবে। স্টেডিয়াম বুলেটিনের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভিতে রাত 11টায়। অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।